সৌন্দর্য যতই মনোমুগ্ধকর হোক না কেন, সময়ের সাথে সাথে তা ফিকা হয়ে যায়। আসলে মনের শান্তি ছাড়া সবই শূন্য। তা যাকগে, সকাল সকাল আমি স্নান সেরে চলে এলাম ছাদ বাগানে কিছু ফুল, তুলসী পাতা, দূর্বা তোলার জন্য। আজ শুক্রবার, মায়ের পুজোর দিন। যদিও এটা আমার নিত্যদিনের কাজ, তবুও আজ একটু স্পেশাল তো থাকেই। এই একটা দিনই তো আমরা সবাই একসাথে পুজো করি। আর আমার যে সঙ্গীরা সবাই গ্রামের বাড়িতে গিয়েছিল, তাদের এবার ফেরার পালা। কিছুজন তো এসে গেছে, আর কিছুজন চলে আসবে খুব তাড়াতাড়ি। আর আমার নয়নমণি, আমার রুদ্রবাবু, সে চলে আসাতে আমার সময়ের আর কোনো মাপকাঠি থাকবে না। সারা দিন ইনি আমার সর্বক্ষণ গল্পের সাথী। বলতে পারো ওনার উত্তর বিচিত্রা আমি। আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হলেও আমাদের রুদ্রবাবুর প্রশ্ন কখনোই থামে না। আর দাঁড়াও, পুজোটা আগে সেরে নিই, তারপর সারাদিনের অনেক গল্প আর অনেক কথা তো রয়েইছে। আর আমার দিদিভাই তাদের গাছের একটা কাঁঠাল পাঠিয়েছে মায়ের জন্য। আর আমাদের বাড়িতে এই সিজনের প্রথম কাঁঠাল এলো। আর দিদিভাই বলতে আমার ননদ। আমার ননদের সাথে আমার সম্পর্কটা বেশ অনেকটা গভীর। আমি যদিও একদিন ফোন না করি, দিদিভাই কোনোদিনও বলে না ফোন করা, আমার খবর নেয়া, যে আমার গলার আওয়াজ শুনে বলতে পারে আমি কেমন আছি। আমার শরীর খারাপ থাকলেও আমি দিদিভাইকে বলতে চাই না, কিন্তু দিদিভাই দূরে থাকা সত্ত্বেও সবটা বুঝতে পারে। তবে আমার ননদের মতো তার ননদের সাথেও তার খুব ভালো বন্ধু। এদিকে আমি আর আমার ননদের মধ্যেও বেশ ভালো সম্পর্ক। আর আমিও একজন ননদ। আর আমার দুই ভাইয়ের বউয়ের সাথে খুব ভালো সম্পর্ক। যে কথা ওরা কারোর সাথে শেয়ার করতে পারে না, সেটাও আমার সাথে শেয়ার করে। এক কথায় বলতে পারো কোনো এক ভালো কর্মের ফল যে এত ভালো সম্পর্কে আমি বাঁধা আছি। প্রত্যেকবারের মতো সবাই একসাথে রান্না বান্না সেরে মাকে ভোগ নিবেদন করে একসাথে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। তারপর এই যে আমাদের রুদ্রবাবু দেখি এখনো কিছুই ভোলেনি। 4 মাস দেশের বাড়িতে গিয়েছিল, ফিরে এসেও দেখি সবকিছু মনে আছে। বলে চলো ফুলগুলো পরিষ্কার করে দিই, তা না হলে কালকে আবার সব শুকনো হয়ে গেলে ভালো লাগবে না ঠাম্মি। মন্দির পরিষ্কার করে সন্ধ্যার প্রদীপ জ্বেলে দিলাম। ততক্ষণে আমার বান্ধবীরা মায়ের সন্ধ্যের ভোগের আয়োজনও করে ফেললো। মাকে ভোগ দেয়া হতে অনেকটা অবসর সময় নিয়ে আমরা গল্প, আড্ডা আর একসাথে জলখাবার খেতে খেতে দিনটা সুন্দর করে কাটিয়ে ফেললাম। এইভাবেই একটা দিন আর অনেক গল্প রেখে যায়। তোমরাও মায়ের আশীর্বাদে অনেক ভালো থেকো আর আনন্দে থেকো।